দেরি হয়ে গেছে। গত রাতে এত দেরিতে শুয়েছি কি উঠতে পারিনি। ঘড়ি দেখি সকাল ৯টা। ফোনের শব্দে ঘুম ভাঙল। সার্কেল হেড ফোন করেছেন। দেয়ার ইজ এ ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড ইউ হ্যাভ টু স্পিক দেয়ার। আমি তো মহা খুশি। অফিসে এত ফোন আসে সারাদিন যে জেরবার হয়ে যায়। দুদিন বাইরে মানে সমস্ত ফোন থেকে নিষ্কৃতি, তার উপর শূন্য আছে। সার্কেল হেড বলল অফিস এসে ওনার সাথে কথা বলে দুপুরে বেরিয়ে যেতে, বিকেল নাগাদ পৌঁছে যাব। তারপর দুদিন ওখানে থেকে ট্রেনিং দিয়ে ফিরে আসা। অফিস গিয়ে ট্রেনিং মেটেরিয়াল জোগাড় করলাম। দুপুর 12টা নাগাদ বেরিয়ে গেলাম। 4 ঘন্টা ড্রাইভ করে পৌঁছলাম। হোটেল এ ব্যাগ রেখেই শটান গেলাম সুম্নির ফিতাঞ্চে। ওকে জানাইনি, হঠাৎ গিয়ে চমকে দেব। সুম্নির বাড়ির সাথে ঝামেলার জন্য ওকে একা আসতে হয়েছে এখানে। বাড়ি থেকে কোনোভাবে মেনে নেয়নি। ও নিতান্ত জেদ করে এসেছে চাকরি বাঁচাতে। বাচ্চাদের রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করে দিয়েছে। দেখি কাজে ডুবে আছে। ম্যাডাম, পাসবুক আপডেট করে দেবেন? খুব বেশি লোকে হিন্দি বলে না। হঠাৎ হিন্দি শুনে তাকালো, দেখেই চমকে গেল। অরে ঋষি, তুমি? বলেই সংযত, স্যার আপনি? অফিসে আমরা ঘনিষ্ঠতা দেখতাম না। হ্যাঁ, আপনি এত ব্যস্ত যে কাজের কথা বলে আপনার ধ্যান ভাঙাতে হলো। বলে, শুধু পাসবুক কেন, তুমি যা চাইবে, যেখানে চাইবে প্রিন্ট করে দেব। আমি তখন মোবাইল এ মেসেজ করলাম, আমি হোটেলে আছি, আমার হোটেলে আর 2 রাত একটা রুম বুক করে নাও। ফিতাঞ্চে থেকে বেরিয়ে আমার হোটেলে চলে এস। ও লিখল, জামা কাপড়। আমি লিখলাম, কে পড়তে দেবে তোমায়? আর কিছু বলল না, দুষ্টু হাসি দিল। সুম্নি তখনও ব্যাপারটার ধাক্কা থেকে কাটিয়ে উঠতে পারেনি। হঠাৎ সারপ্রাইজ পেয়ে মুখ লাল হয়ে গেছে। ওর বুক দুটো ওঠা নামা করছে। ওই বুক যা একটু পরে আমার দখলে থাকবে। আমার যন্ত্রটাও সুম্নিকে দেখে মিলনের আশায় উত্তেজিত হয়ে উঠছে। আজ কতদিন পরে সুম্নি নামের একটি সুনামি, আমি ওকে এই নামেই ডাকতাম। ওর উদ্দাম উত্তেজনতা দেখে হোটেলে এসে নিজের ঘরে ঢুকে গেলাম। কিছু হালকা স্ন্যাক্সের অর্ডার দিলাম। স্নান করে ফ্রেশ হয়ে তোয়ালে পরে বসে থাকলাম আমার রাতের রানীর অপেক্ষায়। হঠাৎ ডোর এ আওয়াজ। আমি দরজা খুললাম। খুলেই হাত, আমার রাতের রানী সুন্দরী সুনামি তার সমস্ত সম্ভার নিয়ে হাজির। শাড়িটা এমনভাবে পরেছে যে পেট দেখা যাচ্ছে। কোমরের বাগটা যেন কোনো নদীর অববাহিকা। ফর্সা মাখন পেট, লোকাট ব্লাউজ যেন ওর বুক দুটোকে আরো মোহময়ী করে তুলেছে। আমি তো আসতে পারি? আমি, ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ও ভেতরে এসেই দরজা বন্ধ করে আমার খোলা শরীরে ঝাঁপিয়ে পড়ল। আমরা দুজনে দুজনকে জড়িয়ে ধরলাম। সুম্নি আমার বুকের মুখ ঘষে পিঠে হাত বোলানো শুরু করে দিল। এইভাবে আমরা একে অপরের শরীরের উত্তাপ আর ঘ্রাণ নিতে লাগলাম। সুম্নির গন্ধটা দারুণ। চুলের শ্যাম্পু, গায়ের রোজ মাস্ক, পারফিউম, আর ওর নিজের আবেদন ভরা গন্ধ, যা ওর নিঃশ্বাসে, শরীরের ভাঁজে, বুকের খাজে পাওয়া যায়। ডুবিয়ে দিলাম আমি আমার নেশায় নিজেকে। সুম্নি আমার নেশা, সিন্ধু আমার অভ্যেস। সুম্নির সাথে মিলিত হয়ে অসীম তৃপ্তি পাই। সুম্নি জানে কিভাবে আমায় জাগাতে হয়, কিভাবে ওর শরীরে প্রতিটি কোনো ব্যবহার করে আমায় আরো আরো সুখ দেয়া যায়। সেই সুখের হাতছানিতে আমি সুম্নির মধ্যে ডুবিয়ে দিলাম। ওর কোমর ছাড়িয়ে লম্বা চুল আজ খুলে এসেছে। আমি খোলা চুল পছন্দ করি। আমি খাটে বসলাম। সামনে দাঁড়ালো। সেই চুল সামনে এনে আমাদের দুজনের মাথা ঢেকে নিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। নরম ঠোঁট, গরম নিঃশ্বাস, আবেদনের গন্ধ। মুহূর্তে ডুবে গেলাম। আমাদের জীব জোড়া একে অপরকে আদর করতে লাগলো। আমার হাত সুম্নির গালে, সুমনির হাত আমার হাতের উপর, আমার গলায়, আমার কাঁধে, আমার নাক জুড়ে সুমনির গন্ধ। লম্বা চুমু দিয়ে ছাড়লাম। কতদিন পর সেই চেনা স্বাদ। এরপরে শুরু হলো অতর্কিতে আক্রমণ। এক কালবৈশাখী ঝড়ের মতো সুম্নি আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমিও যেন ঝরে পড়া এক নৌকো, ভাসিয়ে দিলাম আমায় ঝড়ের তালে। সুম্নি আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে নিয়ে জিভ দিয়ে চেটে প্রচুর খিদের চুমি দিতে লাগলো। আমার হাত দুটো আমি আমার সুম্নির পিঠে বোলাতে থাকলাম। শাড়ির আঁচল সরিয়ে ওর বুকে হাত দিলাম। ওর চুমুর তালে জোরে টিপে দিলাম। রসই ছিল না, ইচ্ছে করছিল ওর কাপড় ছিল ওকে উদম করে ওর সব রূপ আর ভোগ করি। কিন্তু নিজেকে সামনে চুমু দিতে দিতেই ওর ব্লাউজের বুক খুলে ফিতা খুলে দিলাম। ওর গরম বুক আমার বুকে চেপে নিলাম। সুমনির গরম আমায় যেন গ্রাস করে নিল। আমি সুমনির বুকে বোটা দুটো আমার আঙুলে নিয়ে খেলতে লাগলাম। আমার সুনামি আমার গালে, কাঁধে, গলায়, ঘাড়ে কামড়ে কামড়ে চুমু দিতে লাগলো। আমরা যেন পাগল হয়ে যেতে লাগলাম। সুম্নি শাড়ি তুলে আমার কোলে বসে আমার বুকে বুক মিশিয়ে আমার কোমরে পা জড়িয়ে আমায় চুমু দিতে লাগলো। আমি পাগল হয়ে গেছি। আমরা দুজনেই প্রচুর মন করছি। আমাদের দুজনের শরীরের উত্তাপ যেন মিশে যেতে চাইছে। সুম্নি আমার তোয়ালে খুলে দিল, নিজের প্যান্ট ও খুলে নিল।
আমার খাড়া যন্ত্রের ছোঁয়ার জন্য যেন উতলা হয়ে গেছিল। অল্প ফোলা সুম্নির গোলাপি কামানো সুরঙ্গ যেন আমায় ডাকছে, এস, আজ যা আছে দিয়ে যাও। আমাদের শরীর যেন একে অপরের সাথে মিশে যেতে চাইছে। আমি সুম্নিকে তুলে ধরে ওর বুকে মাথা গুজলাম। আমার খাড়া যন্ত্র তখন সুম্নির সুরঙ্গ আর পাটলে গজরাচ্ছে। সুম্নি ছিদ্র আর পায়ের দ্বারের মাঝখানে নরম জায়গাটায় আমার যন্ত্রে ঘুষতে লাগলো আর আরামে শীতকার দিয়ে উঠতে লাগলো। আমিও ওর বুকের বোটা দুটো এক করে একসাথে মুখে নিলাম। আমার জিভ আর দাঁতের ছোঁয়া পেয়ে সুম্নি যেন হারিয়ে গেল। একদিকে বৃন্তে চোষণ আর অন্যদিকে নিচে আমার যন্ত্রের ঘর্ষণ। সুম্নি আমার পিঠে নখ বসিয়ে মুখ দিয়ে নানারকম উত্তেজক আওয়াজ বের করতে লাগলো। সকালে উঠতে দেরি হয়ে গেছে। গত রাতে এত দেরিতে শুয়েছি কি উঠতে পারিনি। ঘড়ি দেখি সকাল 9টা। ফোনের শব্দে ঘুম ভাঙল। সার্কেল হেড ফোন করেছেন। দেয়ার ইজ এ ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড ইউ হ্যাভ টু স্পিক দেয়ার। আমি তো মহা খুশি। অফিসে এত ফোন আসে সারাদিন যে জেরবার হয়ে যায়। দুদিন বাইরে মানে সমস্ত ফোন থেকে নিষ্কৃতি, তার উপর সুম্নি আছে। সার্কেল হেড বলল অফিস এসে ওনার সাথে কথা বলে দুপুরে বেরিয়ে যেতে, বিকেল নাগাদ পৌঁছে যাব। তারপর দুদিন ওখানে থেকে ট্রেনিং দিয়ে ফিরে আসা। অফিস গিয়ে ট্রেনিং মেটেরিয়াল জোগাড় করলাম। দুপুর 12টা নাগাদ বেরিয়ে গেলাম। 4 ঘন্টা ড্রাইভ করে পৌঁছলাম। হোটেলে ব্যাগ রেখেই শটান গেলাম সুম্নির ফিতাঞ্চে। ওকে জানাইনি, হঠাৎ গিয়ে চমকে দেব। সুম্নির বাড়ির সাথে ঝামেলার জন্য ওকে একা আসতে হয়েছে এখানে। বাড়ি থেকে কোনোভাবে মেনে নেয়নি। ও নিতান্ত জেদ করে এসেছে চাকরি বাঁচাতে। বাচ্চাদের রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করে দিয়েছে। দেখি কাজে ডুবে আছে। ম্যাডাম, পাসবুক আপডেট করে দেবেন? খুব বেশি লোকে হিন্দি বলে না। হঠাৎ হিন্দি শুনে তাকালো, দেখেই চমকে গেল। অরে ঋষি, তুমি? বলেই সংযত, স্যার আপনি? অফিসে আমরা ঘনিষ্ঠতা দেখতাম না। হ্যাঁ, আপনি এত ব্যস্ত যে কাজের কথা বলে আপনার ধ্যান ভাঙাতে হলো। বলে, শুধু পাসবুক কেন, তুমি যা চাইবে, যেখানে চাইবে প্রিন্ট করে দেব। আমি তখন মোবাইলে মেসেজ করলাম, আমি হোটেলে আছি, আমার হোটেলে আর 2 রাত একটা রুম বুক করে নাও। ফিতাঞ্চে থেকে বেরিয়ে আমার হোটেলে চলে এস। ও লিখলো, জামা কাপড়। আমি লিখলাম, কে পড়তে দেবে তোমায়? আর কিছু বলল না, দুষ্টু হাসি দিল। সুম্নি তখনও ব্যাপারটার ধাক্কা থেকে কাটিয়ে উঠতে পারেনি। হঠাৎ সারপ্রাইজ পেয়ে মুখ লাল হয়ে গেছে। ওর বুক দুটো ওঠা নামা করছে। ওই বুক যা একটু পরে আমার দখলে থাকবে। আমার যন্ত্রটাও সুম্নিকে দেখে মিলনের আশায় উত্তেজিত হয়ে উঠছে। আজ কতদিন পরে সুম্নি নামের একটি সুনামি, আমি ওকে এই নামেই ডাকতাম। ওর উদ্দাম উত্তেজনতা দেখে হোটেলে এসে নিজের ঘরে ঢুকে গেল। কিছু হালকা স্ন্যাক্সের অর্ডার দিলাম। স্নান করে ফ্রেশ হয়ে তোয়ালে পরে বসে থাকলাম আমার রাতের রানীর অপেক্ষায়। হঠাৎ ডোর এ আওয়াজ। আমি দরজা খুললাম। খুলেই হাত, আমার রাতের রানী সুন্দরী সুনামি তার সমস্ত সম্ভার নিয়ে হাজির। শাড়িটা এমনভাবে পরেছে যে পেট দেখা যাচ্ছে। কোমরের বাগটা যেন কোনো নদীর অববাহিকা। ফর্সা মাখন পেট, লোকাট ব্লাউজ যেন ওর বুক দুটোকে আরো মোহময়ী করে তুলেছে। আমি তো আসতে পারি? আমি, ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ও ভেতরে এসেই দরজা বন্ধ করে আমার খোলা শরীরে ঝাঁপিয়ে পড়ল। আমরা দুজনে দুজনকে জড়িয়ে ধরলাম। সুম্নি আমার বুকে মুখ ঘষে পিঠে হাত বোলানো শুরু করে দিল। এইভাবে আমরা একে অপরের শরীরের উত্তাপ আর ঘ্রাণ নিতে লাগলাম। সুম্নির গন্ধটা দারুণ। চুলের শ্যাম্পু, গায়ের রোজ মাস্ক, পারফিউম, আর ওর নিজের আবেদন ভরা গন্ধ, যা ওর নিঃশ্বাসে, শরীরের ভাঁজে, বুকের খাজে পাওয়া যায়। ডুবিয়ে দিলাম আমি আমার নেশায় নিজেকে। সুম্নি আমার নেশা, সিন্ধু আমার অভ্যেস। সুম্নির সাথে মিলিত হয়ে অসীম তৃপ্তি পাই। সুম্নি জানে কিভাবে আমায় জাগাতে হয়, কিভাবে ওর শরীরে প্রতিটি কোনো ব্যবহার করে আমায় আরো আরো সুখ দেয়া যায়। সেই সুখের হাতছানিতে আমি সুম্নির মধ্যে ডুবিয়ে দিলাম। ওর কোমর ছাড়িয়ে লম্বা চুল আজ খুলে এসেছে। আমি খোলা চুল পছন্দ করি। আমি খাটে বসলাম, সামনে দাঁড়ালো। সেই চুল সামনে এনে আমাদের দুজনের মাথা ঢেকে নিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। নরম ঠোঁট, গরম নিঃশ্বাস, আবেদনের গন্ধ। মুহূর্তে ডুবে গেলাম। আমাদের জীব জোড়া একে অপরকে আদর করতে লাগলো। আমার হাত সুম্নির গালে, সুমনির হাত আমার হাতের উপর, আমার গলায়, আমার কাঁধে, আমার নাক জুড়ে সুমনির গন্ধ। লম্বা চুমু দিয়ে ছাড়লাম। কতদিন পর সেই চেনা স্বাদ। এরপরে শুরু হলো অতর্কিতে আক্রমণ। এক কালবৈশাখী ঝড়ের মতো সুম্নি আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমিও যেন ঝরে পড়া এক নৌকো, ভাসিয়ে দিলাম আমায় ঝড়ের তালে। সুম্নি আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে নিয়ে জিভ দিয়ে চেটে প্রচুর খিদের চুমি দিতে লাগলো। আমার হাত দুটো আমি আমার সুম্নির পিঠে বোলাতে থাকলাম। শাড়ির আঁচল সরিয়ে ওর বুকে হাত দিলাম।
ওর চুমুর তালে জোরে টিপে দিলাম। রস ছিল না, ইচ্ছে করছিল ওর কাপড় ছিঁড়ে ওকে উদুম করে ওর সব রূপ আর ভোগ করি, কিন্তু নিজেকে সামনে চুমু দিতে দিতেই ওর ব্লাউজের হুক খুলে ফিতা খুলে দিলাম। ওর গরম বুক আমার বুকে চেপে নিলাম। সুমনির গরম আমায় যেন গ্রাস করে নিল। আমি সুমনির বুকের বোটা দুটো আমার আঙুলে নিয়ে খেলতে লাগলাম। আমার সুনামি আমার গালে, কাঁধে, গলায়, ঘাড়ে কামড়ে কামড়ে চুমু দিতে লাগলো। আমরা যেন পাগল হয়ে যেতে লাগলাম। সুমনি শাড়ি তুলে আমার কোলে বসে আমার বুকে বুক মিশিয়ে আমার কোমরে পা জড়িয়ে আমায় চুমু দিতে লাগলো। আমি পাগল হয়ে গেছি। আমরা দুজনেই প্রচুর মন করছি। আমাদের দুজনের শরীরের উত্তাপ যেন মিশে যেতে চাইছে। সুমনি আমার তোয়ালে খুলে দিল, নিজের প্যান্টও খুলে নিল। আমার খাড়া যন্ত্রের ছোঁয়ার জন্য যেন উতলা হয়ে গেছিল। অল্প ফোলা সুমনির গোলাপি কামানো সুরঙ্গ যেন আমায় ডাকছে, এস, আজ যা আছে দিয়ে যাও। আমাদের শরীর যেন একে অপরের সাথে মিশে যেতে চাইছে। আমি সুমনিকে তুলে ধরে ওর বুকে মাথা গুজলাম। আমার খাড়া যন্ত্র তখন সুমনির সুরঙ্গ আর ফাটলে গজরাচ্ছে। সুমনি ছিদ্র আর পাইপদারের মাঝখানে নরম জায়গাটায় আমার যন্ত্রে ঘষতে লাগলো আর আরামে শীতকার দিয়ে উঠতে লাগলো। আমিও ওর বুকের বোটা দুটো এক করে একসাথে মুখে নিলাম। আমার জিভ আর দাঁতের ছোঁয়া পেয়ে সুমনি যেন হারিয়ে গেল। একদিকে বৃন্তে চোষণ আর অন্যদিকে নিচে আমার যন্ত্রের ঘর্ষণ। সুমনি আমার পিঠে নখ বসিয়ে মুখ দিয়ে নানারকম উত্তেজক আওয়াজ বের করতে লাগলো।